সিরাজগঞ্জে ১ বছর ধরে নেই জলাতঙ্ক প্রতিরোধী টিকা। ফলে কুকুর বিড়াল সহ প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীরা পড়েছেন চরম ঝুঁকিতে। সরকারি হাসপাতালে টিকা না পেয়ে বাড়ছে ভোগান্তি ও মৃত্যু ভয়। সিরাজগঞ্জ প্রতিনিধি সোহাগ হাসান জয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুকুর বিড়াল সহ প্রাণীর কামড়ে আক্রান্তদের ৭ দিনের মধ্যে নিতে হয় জলাতঙ্ক প্রতিরোধী অ্যান্টি রেবিস ভ্যাকসিন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে এই টিকা দেয়ার কথা। কিন্তু সিরাজগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিত্র ভিন্ন। প্রায় ১ বছর ধরে এখানে নেই জলাতঙ্কের কোনো টিকা। শুধু জেলা সদর নয়, জেলার ৯টি উপজেলাতেও মিলছে না এই জীবন রক্ষাকারী ভ্যাকসিন। প্রতিদিন প্রায় ২০০-র কাছাকাছি কুকুর বিড়াল কামড় রোগী আসে, আর এইটার সাপ্লাই না থাকার জন্য রোগীদের অনেক ভোগান্তি হয়। আর ডিসেম্বরে ১৩ তারিখ পর্যন্ত ছিল, তারপরে থেকে আসেনি। আমাদের চাহিদা দেওয়া আছে, কিন্তু এখনও আসতেছে না। যদি এটা অ্যাভেলেবল দেয় তাহলে রোগীরা অনেক স্বস্তি বোধ করবে। জেলায় প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ মানুষের এই টিকার প্রয়োজন, কিন্তু চিকিৎসা নিতে এলেও বেশিরভাগ রোগী ফিরে যাচ্ছেন খালি হাতে। আশঙ্কার বিষয়, আক্রান্তদের মধ্যে বড় একটি অংশই শিশু। এদিকে সরকারি হাসপাতালে না পেয়ে বাধ্য হয়ে রোগীরা বাইরের ফার্মেসি থেকে চড়া দামে টিকা কিনছেন। সরকারি হসপিটাল থেকে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় কুকুর কামড়ে। তো এই জন্যে আমি আসছিলাম অল্প কিছু টাকা নিয়ে গাড়ি ভাড়ার জন্যে, কিন্তু এখানে এসে নিজস্ব টাকা দিয়ে ভ্যাকসিন কিনে নিছি। নেওয়ার পরে একটা দেওয়ার পরে বললো যে না, এটা দেওয়া হবে না, আরও 2টা লাগবে। ওই ওষুধের দোকান থেকে আমি কিনে নিয়ে এসছি। আমাকে সকালে বিড়ালে কামড় দিয়ে রক্ত বের করে দিচ্ছে। আমি সেইখান থেকে ওই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গেলাম, ওইখানে বলে সাপ্লাই নেই। পরে আমি আবার আসলে বলে যে সদরে যেতে হবে। পরে সদরে আসলাম, বলে যে ওখানে পাবেন, কিন্তু এখানে এসে বলতেছে সাপ্লাই নেই, এখানেও নাই। আমি তো মাগনা ভাবছি যে ভ্যাকসিন হয়, কিন্তু এখন তো দেখছি যে এখানে এসে দেখি যে টাকা দিয়ে ভ্যাকসিন কিনে তারপর দিতে হয়। হয়তো এমনও হয় যে অনেক গরিব মানুষ আছে যারা টাকা নিয়ে এখানে আসে না, জানে যে মাগনা দেয়, ফ্রিতে দেয়। তো ওনারা এখানে আসে, যখনই টাকার কথা শোনে যে ভ্যাকসিন কিনে দিতে হয়, তখন ওনাদের অনেক সমস্যা হয়। ডাক্তার কলেজে হাসপাতালে গেলে মাগনাই পাওয়া যাবে, তাহলে মাগনা আসলে মেনে টেহা ছাড়া পায় না। তাহলে ৩-৪জন মিলে একটা কিনলেন, কিনে দিছে। আবার ফের আরো 2টো দেওয়া নেবো, তার দাম ১৯০০ টাকা। তাহলে আমি এখন টেহা কোন পাবো? ভ্যাকসিনটা আমরা কোনো মতেই পাই না। সারা মাসে যখনই আসবো তখনই সমস্যা নাই, অথচ বাইরের দোকানে ঠিকই পাওয়া যায়, কিন্তু সরকারি ইয়াতে নাই। তাহলে সরকারি ওষুধ কোম্পানিগুলো কি এগুলা কি তারা উৎপাদন করতেছে না? অন্যদিকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানালেন, প্রতিদিন ১২০ থেকে ১৬০ জন রোগী এলেও নেই টিকার কোনো সরবরাহ। এই অবস্থায় বেওয়ারিশ কুকুর বিড়াল নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। প্রচুর পরিমাণে এই র্যাবিক্সের পেশেন্ট আমরা পাচ্ছি। কুকুর বিড়ালের কামড়ের পেশেন্ট অনেক বেড়ে গেছে। হয়তোবা আমার মনে হয় প্রথমত এটা পৌরসভার থেকে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই যে কুকুরগুলো, যে বিড়ালগুলো রাস্তাঘাটে বেওয়ারিশের মতো যেগুলো থাকে বা যেগুলো আক্রান্ত কুকুর, এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর যে পরিমাণে বাড়ছে সেই তুলনায় সাপ্লাই আমরা ভ্যাকসিনের পাচ্ছি না। আমরা ডিসেম্বর জানুয়ারি থেকে ভ্যাকসিন সাপ্লাই পাচ্ছি না বললেই চলে। মাঝে মাঝে যতটুকু পাই দেখা যায় যে 1 দিন 2 দিন এর মধ্যেই শেষ। তারপরে আবার দেখা যায় যে ভ্যাকসিন থাকে না। কিন্তু আসলে আমরা হসপিটালের সার্ভিসটা খোলা রাখার কারণটা হলো যে একটা ভ্যাকসিনে যে পরিমাণে মেডিসিন থাকে তাতে আমরা 4টা পেশেন্টকে দিতে পারি। তো যখন পেশেন্টটা এককভাবে দোকান থেকে কেনে, দেখা যায় যে তার একাই কিনে একাই দিতে হয়। প্রতিনিয়ত আমাদেরও এই পেশেন্টদের হাতে বকা শুনতে হয়, যে খারাপ ব্যবহার শুনতে হয়, যে সরকারি হসপিটাল ভ্যাকসিন নাই কেন। কিন্তু আমরা আমাদের নিয়মিত আমরা চাহিদা পাঠানোর উপরেই আছি, কিন্তু আমরা সেই পরিমাণে পর্যাপ্ত সাপ্লাই আমরা পাচ্ছি না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো মেলেনি কোনো কার্যকর সমাধান।
অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন আমরা সিএমএইচডি থেকে পেয়ে থাকি, তবে জানুয়ারি থেকে ভ্যাকসিনটা বন্ধ আছে। ক্রয় প্রক্রিয়ার জটিলতার জন্য রিটেন্ডার প্রক্রিয়া আছে। তো আমরা সার্বক্ষণিক যোগাযোগ করছি, তো 1 মাসের মধ্যে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ, লাস্ট কথা হয়েছে। তবে আমাদের এখানে প্রশিক্ষিত সিস্টার যারা আছেন তারা ভ্যাকসিনটা দিয়ে থাকেন, যেহেতু এটা অন্য কেউ বাইরে দিতে পারবে না, এটা ইন্ট্রাডার্মালি দিতে হয়, মানে যে কেউ এটা দিতে পারে না, এই জন্য কয়েকজন মিলে কিনে আমাদের প্রশিক্ষিত নার্স যারা আছেন ওনারা এটা দিয়ে দেন। জলাতঙ্ক শতভাগ প্রতিরোধযোগ্য রোগ হলেও টিকার অভাবে ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। দ্রুত সরবরাহ নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।